উঠবস করলেই হবি না, মুখ দিয়া কোন জহরজান আমাকে মাফ করে দাও। জহরজানারে মাফ করে দাও, জহরজানারে মাফ করে দাও, জহরজানারে মাফ করে দাও। কি কথা কয় আসলেন বিয়াই? আর ভুলে গেছে জহরজান। সুন্দরী মিয়া দেখলেই উল্টাপাল্টা কথা কওয়ার ইচ্ছা করে, তাই না? আর কোনোদিন এরকম ইচ্ছে করতো না জহরজান। নিজের চেহারাটা কোনোদিন আয়না দিয়ে দেখিছেন? একটু হাসে কথা কইছি অমনি মাথায় উঠে বসে পড়ছেন, তাই না? আর চেহারার প্রশংসা তুমি না করলে জহরজান, তুমি না করলে যে ইচ্ছা করলে তোমার মতো সুন্দর মেয়েরও বিয়ে করতাম পারি। আরে সেটা তো কথার কথা কইছি, আপনি যাতে মনে কষ্ট না পান। আর সেই সুযোগ নিয়ে আপনি আমাকে এমন একটা কথা কবে পারলেন? সি 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 সি, আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম। আরে আরে তুমি মাফ করে দাও জহরজান, আর ভুল হয়ে গেছে। আর কথাই হান তুমি কারো কাছে কইও না। খালি ভুল হয়ে গেছে কলি মাপ পাওয়া যায়? ইয়ার শাস্তি আপনার পাওয়াই লাগবে। তুমি আরে যে শাস্তি দাও দাও, প্রয়োজন হয় আমি দেশ ছেড়ে চলে যাই। এই যে কানে ধরে উঠবস করতে আসি। খালি উঠবস করলেই হবি না, মুখ দিয়া কোন জহরজান আমাকে মাফ করে দাও। জহরজানারে মাফ করে দাও, 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 জহরজানারে মাফ করে দাও। এই সঞ্জু, এই জহরজানারে মাফ করে দাও কই কান ধরে উঠবাস করছিস কেন? কি জানি রে বাপু, কোন থেকে আসে তখন থেকে খালি পানি খাচ্ছে আর কেবাদানি করতেছে। করে কি আছে সঞ্জু? জহর কি তোমাকে কিছু কইছে? নিশ্চয় জহরে খারাপ কিছু কইছিস তুই। না না বিয়া ভাই, কিছু হয় না। বুকের মধ্যে ধরফর করতেছিল আর মাথাটা ঘুরান দিতে আসছিল। ডোন্ট মাইন্ড প্লিজ। খামাখাতে একজন মানুষ মাথা ঘুরে পড়তে পারে না। মিয়া ভাই নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইছে, দেখেন না কেমনি আত্মা কাঁপতেছে। এই সারা ঠিক করে কর, কি আকাম করিস তুই? আমি কিছু করি না মিয়া ভাই, বুকের মধ্যে ধরফর করতেছিল বড় ভাবি। আন্যারে বাসান মিয়া ভাই, আর ইজ্জত লই টানাটানি করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, চোখে মুখে পানি দিয়ে বিশ্রাম নেবে, যাও যাও। এই তোমরা ওয়ারে একটু ডাকো না তো, মুখ চোখ করে গাও না। আচ্ছা বাবু, তুই কত কি সুন্দর করে বাঁশি বাজবার লাগিয়েছিস দেখিস? আচ্ছা পাগল মানুষ কি এত সুন্দর করে বাঁশি বাজবার পারে? প্রেম করলে বাঁশি বাজাইতে পারবে না? তুই বেড়া আমতনের উপর হুদাহুদি রাগাও কা? ও তো তোর প্রত্যেকতন হইতেই খেলাইছে। তোর তো বেটা আম কম্পিটিশন করা লাগবে ওই বেটার হালা জঙ্গলের মধ্যে আনার সঞ্জুর লোকে। এটা বাঁশি মেশির চিন্তা বাদ দিয়া তুই শ্যামরার লই চিন্তা কর। আরে রাখ, ওই দেড় হাইতে স্যাংরা আমার সাথে কম্পিটিশন করবো, ও ফু মারলে উড়ে যাবে। আর বেটার যে বোক দিয়ে ওর সাথে সম্পর্ক হয়েছে ও তো ডাইফোর্স হয়ে গেছে। ও এ গায়ে থাকে কেমন করে দেখবো? খুব তো হিসাব মিলিয়ে দিছ কত। দাদু জহর যদি সঞ্জুরে পছন্দ করে বহে তাই বলো তোমার কপালে দাদু পিছে আর বাড়ি। হেকালে এই শ্যামরা কিন্তু এই গ্রামে থাকবে, এতে কিন্তু কোনো অসুবিধা হইবে না। আমি জীবনে বিশ্বাস করবো না, তুই যেগুলো করছিস জীবনে বিশ্বাস করবো না। জ্বর এরম মেয়া না। ভালো, তাহলে ওই বিশ্বাস লই থাও। আচ্ছা শোন, তোর কথা কর, ওই তোর ফুরু ভাবি রূপের যৌবনে যা মুগ্ধ হয়েছিলি, খবর বার্তা পাইছু? দূর বেটা, ওই এর খবর লই আমার কোনো লাভ আছে না? কলাম আর কি, তুই তো আবার ফুরু ভাবির প্রেমে রূপে একেবারে পাগল হয়ে গিয়েছিল, এই জন্য কলাম আর কি। দূর বেটা, ওই দূর দেশের রূপের খোঁজ খবর নিয়ে এখন আর আমার কোনো লাভ নেই। বেটা আশেপাশের কত রূপবতী ডাইভোর্স করবে আমার সহযোগিতা চায়, এর খবর রাখো। হ্যাঁ অবশ্য তুই একটা পেট পাতলা আমরা, তোর দ্বারা এইসব কথা কই লাভ নাই, দুনিয়াদেরই সুগান করে দিবি। বাসিও পরাণের বাসি।